আইএইচটি ভর্তি পরীক্ষার মান বন্টনটা কিরকম হবে আমরা আজকে মান বন্টন জানবো যে আইএইচটি ভর্তি পরীক্ষায় কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হয় এবং কি কি সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই সাবজেক্টগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা দেব এবং হচ্ছে প্রত্যেক সাবজেক্টে কত করে মার্ক থাকে মানে প্রত্যেক সাবজেক্টে কত করে মার্ক থাকে সে সম্পর্কে আজকে আমরা ধারণা দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আলী আমি আছি আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ ধারণা দিতে। দেখেন আইএসটি ভর্তি পরীক্ষার মান বন্টনটা কিরকম হবে। মান বন্টনটা কিরকম, প্রথমে প্রত্যেক প্রার্থীকে এসএসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী 100 নম্বরের 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মানে আপনি যদি আইএইচটি ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে এবং আপনাকে 1 ঘন্টায় এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মানে আপনার 1 ঘন্টায় 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। এখন সেই পরীক্ষাতে কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন থাকে সেই সম্পর্কে আমরা দেখি। দেখেন সেই পরীক্ষাতে হচ্ছে আপনার প্রশ্ন থাকে হচ্ছে বাংলা থেকে প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে প্রশ্ন থাকবে, গণিত থেকে প্রশ্ন থাকবে, পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান। এর মূলত হচ্ছে 1 2 3 4 5 6 7 সাতটা টপিক থেকে আপনাদের হচ্ছে প্রশ্ন থাকবে। প্রথমে আপনার প্রথমে আমরা জেনে দিই প্রত্যেক সাবজেক্ট থেকে মানে কত মার্ক করে থাকবে। দেখেন প্রথমে বাংলা থেকে আপনার মার্ক থাকবে কত, 15 মার্ক, মানে 15টা এমসিকিউ থাকবে। আপনার বাংলা থেকে 15টা এমসিকিউ থাকবে এবং ইংলিশ থেকে কয়টা থাকবে, ইংলিশ থেকে 15টা থাকবে। গণিত থেকে কয়টা থাকবে, গণিত থেকে আপনার 15টা থাকবে। পদার্থ বিজ্ঞান থেকে কয়টা থাকবে, পদার্থ বিজ্ঞান থেকে থাকবে 15টা। রসায়ন থেকে কয়টা থাকবে, 15টা। এবং জীববিজ্ঞান থেকে কয়টা থাকবে, জীববিজ্ঞান থেকে থাকবে 15টা। এবং সর্বশেষ যেটা সাধারণ জ্ঞান থেকে কয়টা থাকবে, 10টা। তাহলে দেখেন এই যে আপনার যে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীব এই কয়েকটি সবগুলো হচ্ছে 15টা করে থাকবে এমসিকিউ। আর শুধুমাত্র সাধারণ জ্ঞান যেটা রয়েছে সেটা থাকবে হচ্ছে কি 10টা, শুধু 10টা থাকবে। এখন আপনাদের সবারই একটা প্রশ্ন থাকে যে এখানে পাস মার্ক কত, মানে আমরা কত পেলে পাস করব। তো সেজন্য এটা আমি সাইটে মার্ক করে দিয়েছি। দেখেন পাস মার্ক 40। আপনি 100 মার্কের পরীক্ষা দিবেন, 100 মার্কের পরীক্ষা দিয়ে আপনি যদি এই 40 না পান, 100-র মধ্যে 40 যদি না পান তাহলে হচ্ছে আপনি কিন্তু পাস করবেন না, মানে আপনি হচ্ছে সঠিক প্রার্থী হিসাবে যোগ্য হবেন না। আর দেখেন তারপরে 40 না পেলে বেসরকারিতে ভর্তি হতে পারবেন না। মানে আপনি যদি 40 পায় পাস না করেন তাহলে আপনি বেসরকারিতেও ভর্তি হতে পারবেন না। তার মানে কি আপনাকে ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনাকে পরীক্ষায় বসতে হবে, যেহেতু আপনার 40 পেয়ে পাস করতে হবে, তাছাড়া আপনি বেসরকারিতে পড়তে পারবেন না। আর আপনাদের টার্গেট থাকবে সরকারি আইএসটি, টার্গেট থাকবে কি সরকারি আইএসটি আপনাদের টার্গেট থাকবে, ঠিক আছে। এখন টার্গেট যদি সরকারি আইএসটি থাকে আপনি তখন এমনি পাস করে যাবেন। এখন আমরা টার্গেট যদি বেসরকারি আইএসটি থাকে তাহলে তো আপনার পাস করা আপনার জন্য টাফ হয়ে যাবে। তো আপনার প্রস্তুতিটা সেরা করতে এখন থেকে পড়াশোনা শুরু করে দেন। আর কিছুদিনের মধ্যে আপনাদের সার্কুলার দিয়ে দেবে এবং সার্কুলার হওয়ার 1 মাসের মধ্যেই আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। তাই দেরি না করে এখনই হচ্ছে আপনারা প্রস্তুতি নেন এবং আইএসটি এডুকেশন কেয়ারের যে পেজটা রয়েছে সবাই ফলো দিবেন। এখানে আরো নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন এবং আমাদের একটা পেজ রয়েছে হেল্পলাইন নামে, একটা গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপে। আপনারা সেখানে যুক্ত হতে চাইলে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব। সেখানে আমরা আমাদের মেসেজ দিলে আমরা কি করব, আমরা হচ্ছে সেই গ্রুপটাতে অ্যাড করে দেব, সেখানে সকল ধরনের নিউজ পাবেন। ধন্যবাদ সবাই।